যার হাত ধরে অভিজিৎ বাবু তমলুকে গেছেন সেও চাইবে অভিজিৎ বাবুকে হারাতে, কারণ সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সে সহ্য করতে পারে না, এগোতে দেবে না অভিজিৎ বাবুকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি ছিলেন এবং তিনি বিচারপতি থাকার সময় তার সঙ্গে আমার কিছু সংঘাতের পরিস্থিতি তৈরি হতো, কারণ তিনি আমার দল বা আমাদের নেতা নেত্রীকে আক্রমণ করতেন। আমি দলের একজন সৈনিক হিসেবে আমি তাকে আক্রমণ করতাম, কিন্তু তারপরে পরবর্তীকালে দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় হলো। তা আমি ওনার একজন পরিচিত ব্যক্তি হিসেবে ওনাকে একটি অনুরোধ বা প্রস্তাব, আপনারা যাই বলুন, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসাবে তিনি বিতর্কিত হয়ে গিয়েছিলেন। এরপর তিনি বিচারপতি থেকে ইস্তফা দিয়ে তিনি প্রশ্নের মুখে পড়লেন। তারও পরে তিনি রাজনীতিতে যোগ দিয়ে বিজেপিতে নাম লেখা নয়, তিনি সমালোচিত হয়ে গেলেন। সেই কারণে আমি বলেছি যে বিজেপি তো এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি, এখনো সময় আছে। অভিজিৎ বাবু বিজেপির নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না। সেক্ষেত্রে ওনার এই 2 মাসের যে পরিশ্রম এগুলো বাঁচবে এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভ্রাতৃসম দেবাংশু ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা জোড়াফুল চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তার কাছে বিজেপি টিকতে পারবে না। ফলে যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং 1 গ্লাস জল দেওয়ার লোক নেই তখন। তো এখন সেই পরিস্থিতিতে আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন, বিরাট আন্ডার কারেন্ট। তার কারণ যার হাত ধরে অভিজিৎ বাবু তমলুকে গেছেন সেও চাইবে অভিজিৎ বাবুকে হারাতে, কারণ সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সে সহ্য করতে পারে না, এগোতে দেবে না অভিজিৎ বাবুকে। ফলে যার হাত ধরে গিয়েছেন, যে তাকে নিয়ে গেছে বলে ভাব দেখাচ্ছে, সেই কিন্তু পরাজয়ের জাল সেও বিছিয়ে দেবে। একে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের পক্ষে জনসমর্থন, তার উপর দলের অন্তর্ঘাত হবে। ফলে সেই জায়গায় অভিজিৎ বাবু পরাজিত হবেন। পরাজিত হলে রেজাল্ট বেরোনোর দিনটা, এই পরাজয়টা সহ্য করাটা খুব কঠিন। সেই কারণে আমি পরিচয় সূত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করছি, নিশ্চিত পরাজয়, অকারণ এই পরাজয়টা ঘাড়ে নেবেন না। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, তাই আপনি এখনো সময় আছে। বিজেপি দিশাহীন হয়ে আছে, এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। ফলে আপনি জানিয়ে দিন যে আপনি নির্বাচনে প্রার্থী হবেন না।